কেন তোমার একটা ল্যাপটপ আছে? একেবারে ব্র্যান্ড নিউ। ব্র্যান্ড নিউ বাবা। কিনে ফেললি তুই? হ্যাঁ হ্যাঁ বাবা, অনেকদিন ধরে তো ল্যাপটপটা স্লো ছিল, আর এখন তো কাজের প্রেশারও বেড়েছে। মা, তোমাকে বলেছিলাম না একটা নতুন পিসি কিনবো, কিনে ফেললাম। হ্যাঁ বলছিলি, কিন্তু কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই না। এত টাকা তুই কোথায় পেলি? তুমি তো মনে করো আমি শুধু ল্যাপটপে বসে বসে সময় নষ্ট করি। সময় নষ্ট করি না, আমার কাজ করি, সেই কাজ থেকে উপার্জন করি, সেই টাকা দিয়ে পিসি কিনে এনেছি। তোমার কাছ থেকে তো একটু লোনও চেয়েছিলাম, কিন্তু মনে হলো না নিজের টাকা দিয়ে কিনি। খুব ভালো করেছিস। আজকাল অফিসে গিয়ে এই যে 9টা 5টা কাজ করা দিয়েছি। রাইট। কাজ করার দিন শেষ। আরে কথা নাই বার্তা নাই, একটা কম্পিউটার কিনে নিয়ে আসছে। আচ্ছা, সারাদিন যদি এই কম্পিউটারে থাকিস, এটাতে কাজ করিস, তো চাকরি খুঁজবি কখন? চাকরি খুঁজবো, কিন্তু চাকরিটা খুঁজতে হবে কেন মা? আমি তো কাজ করছি, আর আমার এমনিতেও চাকরি ভালো। একদম ঠিক। চাকরি করতে হবে এমন তো কোনো কথা নেই। যে কাজটা নিজের মনে লাগবে, যে কাজটা করতে গিয়ে কমফর্ট ফিল করবি, সেই কাজটাই করবি। তবে একটা কথা মনে রাখতে হবে, একটা কথা, যে কাজটাই করিস না কেন তোকে মনোযোগ দিয়ে করতে হবে। রাইট। তাহলেই সাফল্য আসবে। তুমি না ওর এই সমস্ত বুদ্ধিতে সাই দিও। আচ্ছা, চাকরি না করলে মানুষের জীবনে নিশ্চয়তা থাকে? কেন থাকবে না মা? যে কোনো কাজ তুমি যদি সততার সাথে, নিষ্ঠার সাথে, একদম 100% মনোযোগ দিয়ে করো, তাহলে সবকিছুতে নিশ্চয়তা থাকবে। সেটা ফ্রিল্যান্সিং বলো আর তোমার হাতের রান্না বলো। বুঝছি, অনেক অনেক বুঝছি। ভাইয়া আমার কম্পিউটারটা দেখাও না। আরে এখানে তো খুলবো না, রুমে নিয়ে চল, রুমে নিয়ে একবার সেটআপ করি। চল। আচ্ছা আপনার আস্তে আস্তে। বাবা আমি সেটআপ করে তোমাকে ডাক দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে নিয়ে যাস। হ্যাঁ নার্গিস, আর তুমি, আমি একটু বাইরে যাই। আচ্ছা, দরজা বিক্রি নিয়ে যাও। ঠিক আছে।